একদিকে ইউরোপের দেশগুলো অভিবাসন ব্যবস্থায় কঠোর হচ্ছে, অন্যদিকে বাংলাদেশিদের অনিয়মিতভাবে থেকে যাওয়ার ঘটনা সামনে আসছে। আর ঠিক এমন সময়েই ঘটল নতুন একটি ঘটনা। বৈধ কাগজপত্র না থাকায় ইউরোপের 3 দেশ সাইপ্রাস, গ্রিস ও বুলগেরিয়া থেকে একযোগে জোরপূর্বক ফেরত পাঠানো হলো 40 বাংলাদেশিকে। 27 আগস্ট সকালে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা ফেরেন। তাদের মধ্যে সাইপ্রাসের 24 জন, গ্রিসের 15 জন এবং বুলগেরিয়ার 1 জন। প্রাথমিক তথ্য অনুযায়ী ইউরোপে বৈধভাবে অবস্থানের প্রয়োজনীয় কাগজপত্র তাদের ছিল না। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে 2017 সালে করা চুক্তির আওতায় নাগরিকত্ব যাচাই শেষে তাদের ফেরত পাঠানো হয় দেশে। এর আগেও 21 মে একই ধরনের বিশেষ ফ্লাইটে আরও 27 বাংলাদেশিকে ইউরোপ থেকে ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু ভয়টা এখানেই। একজন বাংলাদেশি বৈধভাবে বিদেশে গিয়ে নিয়ম মেনে থাকলে শুধু তার নিজের ভবিষ্যৎই নিরাপদ হয় না, তৈরি হয় বাংলাদেশি নাগরিকদের প্রতি আস্থাও। সেই আস্থার ভবিষ্যতে অন্য বৈধ আবেদনকারীর জন্যও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু উল্টো চিত্র তৈরি হলে ভিসার শর্ত ভাঙা, বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান এবং শেষ পর্যন্ত ফেরত পাঠানোর ঘটনা বাড়তে থাকলে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশি আবেদনকারীদের ঝুঁকি আরও কঠোরভাবে যাচাই করতে পারে। একজনের অনিয়ম হয়তো একজনের জীবনেই শেষ হয় না, তার প্রভাব পড়তে পারে পরের হাজারো বৈধ আবেদনকারীর ওপর। তাই ইউরোপের স্বপ্ন যদি সত্যিই দেখতে হয়, পথ একটাই: বৈধভাবে যাওয়া, বৈধভাবে থাকা এবং যে দেশের আইন, সেই আইনকে সম্মান করা। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।